ভাবুন তো আপনার রান্নাঘরে ডাস্টবিন যদি প্রতিদিন পরিষ্কার না করা হয় তাহলে একটি সময় কি হবে? ডাস্টবিন ভরে যাবে, দুর্গন্ধ ছড়াবে, পুরো রান্নাঘরটা নোংরা হয়ে যাবে। আমাদের লিভারও ঠিক একই রকম। শরীরের বিষাক্ত পদার্থ, বর্জ্য পদার্থ, নোংরা আবর্জনাকে শরীর থেকে ফ্লাশ আউট করে দেওয়া, বের করে দেওয়া, খাবার হজমে সাহায্য করা, শক্তি জমিয়ে রাখা, এই ধরনের আরো অনেক হাজার রকম কাজ সম্পন্ন করে আমাদের লিভার। কিন্তু যখন লিভারের কোষের মধ্যে আস্তে আস্তে চর্বি জমতে থাকে তখনই হয় সেটা ফ্যাটি লিভার। অর্থাৎ লিভারের মধ্যে ফ্যাট জমাকেই, চর্বি জমাকে বলা হয় ফ্যাটি লিভার। কিন্তু সমস্যা হলো এটা শুরুর দিকে কোনো লক্ষণই দেখা যায় না। এবার কথা হচ্ছে, তাহলে লিভারে চর্বি জমা কেন? সহজ ভাষায় বুঝিয়ে বলি। আপনার কাছে একটা গোডাউন আছে বা একটি ঘর আছে যেখানে রোজ 100 বস্তা করে আলুর বস্তা আপনি ইম্পোর্ট করছেন, আমদানি করছেন, মানে নিয়ে আসছেন, সেই ঘরে ভর্তি করছেন। আর মাত্র 50 বস্তা করে এক্সপোর্ট করছেন, রপ্তানি করছেন, বাইরে সাপ্লাই করছেন। একটা সময় হবে কি, কিছুদিন পরে গিয়ে সেই ঘরটা ভর্তি হয়ে যাবে, গোডাউনটা ভর্তি হয়ে যাবে। লিভারের ক্ষেত্রেও ঠিক একই রকম হয়। আমরা যে খাবার দাবার থেকে চর্বিগুলো খাই, সেগুলো খাই তো ঠিকই, কিন্তু সেগুলো আমরা খরচ করি না। সেগুলো আমাদের লিভারের মধ্যে আস্তে আস্তে জমতে 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 একটা চর্বির লেয়ার তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে ফ্যাটি লিভার। আর ফ্যাটি লিভার হওয়ার পিছনে সব থেকে বেশি দায়ী যে খাবারটি, সেটি হলো চিনি, সেটি হলো সফট ড্রিঙ্কস, সেটি হলো কোল্ড ড্রিঙ্কস, সেটি হলো প্যাকেটেজ জুস যেগুলো বাজারে পাওয়া যায়। এগুলোর মধ্যে সব থেকে বেশি ফ্রুক্টোজ পাওয়া যায়। এই ফ্রুক্টোজের একটি বড় অংশ ধীরে ধীরে লিভারে গিয়ে একটি ফ্যাটের আকার তৈরি করে। অর্থাৎ আপনি যে চিনিযুক্ত খাবারগুলো খাচ্ছেন, সেটা হতে পারে কোল্ড ড্রিঙ্কস, সেটা হতে পারে সফট ড্রিঙ্কস, সেটা হতে পারে প্যাকেটের জুস, সেটা হতে পারে চিনি বা মিষ্টি, এগুলো থেকে আপনি কি করছেন? ফ্রুক্টোজ নিচ্ছেন, মানে চিনি নিচ্ছেন। আর এই চিনিটাই একটা লিভারে গিয়ে ফ্যাটের আকার তৈরি করছে। 2 নম্বর, বেশি কার্বোহাইড্রেট ও শর্করা জাতীয় খাবার, যেমন ভাত, রুটি, নুডলস, বেকারি আইটেম, এই যেমন বিস্কিট, পাউরুটি, এইসব অতিরিক্ত খেলে আমাদের রক্তে গ্লুকোজ বেড়ে যায়। আর রক্তে গ্লুকোজ বাড়া মানেই শরীর প্যানক্রিয়াস থেকে বেশি বেশি ইনসুলিন সেক্রেশন করে, আর ইনসুলিন বাড়লে শরীর লিভারে আরো বেশি ফ্যাট জমাতে শুরু করে। এই দুটো মুখ্য কারণ ছাড়াও যে কারণে আপনার লিভারে ফ্যাট জমতে পারে, সেগুলোর মধ্যে প্রথমটি ইনসুলিন রেজিস্ট্যান্স। যদি আপনি ডায়াবেটিস পেশেন্ট হন, সেক্ষেত্রেও ফ্যাটি লিভার হতে পারে। 2 নম্বর, পেটে যদি মেদ থাকে, মানে আপনি যদি ওভারওয়েট পেশেন্ট হন, ওবেস ব্যক্তি হন, তাহলেও আপনার লিভারে ফ্যাট জমতে পারে। এছাড়াও বেশি যদি অ্যালকোহল পান করেন, সেক্ষেত্রেও হতে পারে। আর আপনার রাতের ঘুম, নাইট স্লিপ সাইকেল যদি ঠিকঠাক না হয়, পর্যাপ্ত ঘুম আপনার যদি না হয়, সেক্ষেত্রে ফ্যাটি লিভার হতে পারে। আরেকটা কথা বলা বাহুল্য, যারা অ্যালকোহল পান করেন তাদের বলা হয় অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যারা অ্যালকোহল পান করেন না তাদেরকে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। এর মানে এটা নয় যারা অ্যালকোহল পান করেন তাদেরই শুধু ফ্যাটি লিভার হবে, যারা করেন না তাদের হবে না। এগুলোই হচ্ছে প্রধান প্রধান কারণ আজকাল আমাদের এই সমাজে ফ্যাটি লিভার হওয়ার। আশা করি বোঝাতে পেরেছি। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এমনই কিছু খাবারের কথা বলবো যেগুলো ফলো করলে আমার দীর্ঘ বিশ্বাস 25 থেকে 30 দিনের মধ্যে ফ্যাটি লিভার গ্রেড 1 হোক, গ্রেড 2 হোক, গ্রেড 3 হোক, যেটাই হোক না কেন, ফ্যাটি লিভার থেকে আপনি খুব সুন্দরভাবে মুক্তি পেয়ে যাবেন। আর সাথে কিছু ইয়োগা দেখাবো, কারণ আমি একজন ইয়োগা ইনস্ট্রাক্টর। সেক্ষেত্রে ইয়োগাগুলো আপনারা ফলো করবেন, আর যেগুলো ডায়েট বলবো সেই ডায়েট অনুসারে আপনি চলবেন। 25 থেকে 30 দিন দেখবেন খুব সুন্দরভাবে আপনি ফ্যাটি লিভার সমস্যা থেকে বেরিয়ে আসছেন, কোনো রকম ঔষধ বা কোনো রকম ডাক্তারের মেডিসিন খাওয়া ছাড়াই। বন্ধুরা, কি করে বুঝবেন যে আমার ফ্যাটি লিভার হয়েছে? কোনো রকম টেস্ট করা ছাড়া, কোনো রকম আলট্রাসোনোগ্রাফি করা ছাড়াই। 1 নাম্বার, যদি দেখছেন পেটের ডান দিকে ব্যথা করছে সর্বদা, তাহলে সেটা ফ্যাটি লিভারের একটা অন্যতম সাইন এন্ড সিমটমস। যদি দেখছেন সবসময় দুর্বল, ক্লান্ত লাগছে, বদহজম, গ্যাস, অ্যাসিডিটি লেগেই থাকছে, খাবারের মধ্যে রুচি আসছে না, সেক্ষেত্রেও ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, ফ্যাটি লিভারকে মোটেও অবহেলা করবেন না, কারণ এমন হতে পারে একটা সময় গিয়ে সেখান থেকে লিভারের ইনফ্লামেশন হতে পারে, সেখান থেকে লিভারের ফাইব্রোসিস হতে পারে, সেখান থেকে লিভারের সিরোসিস হতে পারে, সেখান থেকে লিভার ফেলিয়ার বা লিভার ক্যান্সার অবধি হতে পারে। তাই সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়াটা কিন্তু আমাদের প্রত্যেকের অত্যন্ত জরুরি। চলুন এখন কিছু খাবার নিয়ে কথা বলি, যেগুলো আজকে থেকে আপনাকে ফলো করতে হবে। দীর্ঘ বিশ্বাস আমার যে 25 থেকে 30 দিনের মধ্যে আপনি খুব সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবেন। চলুন এবার আমরা ফাইনালি খাবার নিয়ে কথা বলি, যে খাবারগুলো আপনার ফ্যাটি লিভার সমস্যা থেকে বের করে নিয়ে আসতে সাহায্য করবে। 1 নম্বর খাবারটি ব্ল্যাক কফি। রোজ সকালে খালি পেটে 1 গ্লাস কফি, ব্ল্যাক কফি, মানে যেই কফির মধ্যে কোনো রকম দুধ বা চিনি বা চাপাতি বা গুড় বা কিছু মেলানো হয় না, শুধুমাত্র জল আর 1 চা চামচ বা হাফ চা চামচ ব্ল্যাক কফি সাথে মিলিয়ে আপনি সকাল সকাল যদি খালি পেটে পান করতে পারেন, ফ্যাটি লিভার থেকে যদি লিভার ফাইব্রোসিসের দিকে এগিয়ে গিয়েছে তাহলেও ফাইব্রোসিসের ঝুঁকি কমাতে সাহায্য করে এই ব্ল্যাক কফি। তাই রোজ সকালে উঠে
1 গ্লাস কুসুম গরম জলের সাথে হাফ চা চামচ অথবা সামান্য বড় চামচ দিয়ে 1 টিস্পুনফুল ব্ল্যাক কফি মিলিয়ে সকাল সকাল খালি পেটে পান করবেন। এটা আপনার পেটের শক্তি বাড়াতে, লিভারকে আরো তরতাজা রাখতে, স্ট্রং রাখতে সাহায্য করতে পারে এই ব্ল্যাক কফি। 2 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ খাবার, সেটি হলো সবুজ শাকসবজি। আপনার ডায়েটের থেকে আপনি সব রকম রেড মিট, চর্বিযুক্ত মাছ, চর্বিযুক্ত মাংস, ডিম, দুধ, পনির, ঘি, বাটার এগুলোকে 1 মাসের জন্য সাইডে রাখুন। একটু বলছি না, মানা করছি না খেতে, জাস্ট 1 মাসের জন্য আপনি সাইডে রাখুন। আর এখন যে খাবারগুলো বলছি এগুলোকে আপনি কন্টিনিউ করুন আজ থেকে। যেমন 1 নম্বর বললাম ব্ল্যাক কফি, সেটা আপনি রোজ এমটি স্টোমাক ড্রিঙ্ক হিসেবে পান করবেন। 2 নম্বর গ্রিন লিফি ভেজিটেবলস, এই যেমন পালং শাক, লেটুস হয়ে গেল, কলমি হয়ে গেল, বা যেগুলো গ্রিন লিফি ভেজিটেবল, সবুজ শাক পাতা যেগুলো রয়েছে, ব্রকলি, পাতাকপি, ফুলকপি, এছাড়া অন্যান্য শাক পাতা, লাউ ডোগা বা লকি যেটা লম্বা লম্বা কদ্দু যেটাকে বলা হয়, এবং সাথে ঝিঙ্গে, পটল, ভিন্ডি এই টাইপের খাবারগুলো ফ্যাটি লিভার রোগীদের জন্য অত্যন্ত উপকারী খাবার। তাই রোজ খাবারের প্লেটে একটু স্পাইসি অয়েলি খাবারগুলোকে বাদ দিয়ে এগুলোকে একটু বয়েল করে নিন, এই গ্রিন লিফ ভেজিটেবলসগুলোকে। সাথে আপনি কিছু স্যালাডস রাখুন খাবারের সাথে, এই যেমন মূলো, গাজর, বিটরুট, ক্যাপসিকাম, টমেটো, এই কাঁচা স্যালাডসগুলোকে আপনাকে খাবারের আগে খান। আর এই যে ভেজিটেবলসগুলো বললাম এগুলো ভাতের সাথে আপনি একটু বয়েল করে নিন হালকা তেল লবণ ঝাল দিয়ে, আর সেটাকে আপনি দুপুরের খাবারের প্লেটে এবং সন্ধ্যের খাবার প্লেটে রাখতে পারেন, যেটা আপনার জন্য, লিভারের জন্য অত্যন্ত দামি খাবার। 3 নম্বর খাবারটি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটা আমাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে, আমাদের ব্রেন ফাংশন উন্নত করে, আমাদের লিভারের জন্য অত্যন্ত উপকারী এবং আমাদের শরীরের ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে। মোট কথা, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের প্রত্যেকের শরীরের জন্য মহামূল্যবান ওষুধ হিসেবে কাজ করে। এটা কোথায় পাবো? বিভিন্ন রকম সামুদ্রিক মাছের মধ্যে রয়েছে নিশ্চয়ই, কিন্তু আমি তো মাছ খেতে মানা করেছি, বা না খেলেই ভালো। তো এই জন্য আপনি যেটা করতে পারেন, চিয়া সিডস খেতে পারেন। রোজ 1 চা চামচ চিয়া সিডস 1 গ্লাস জলের মধ্যে ভালো করে ভিজিয়ে 30 থেকে 40 মিনিট পরে সেটা আপনি রোজ দিনে 1 বার করে পান করতে পারেন। একই সাথে আপনি যদি মনে করেন আখরোট বা ফ্লেক্স সিডস এগুলোও খেতে পারেন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্য। 4 নাম্বার, রোজ রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে 1 গ্লাস জল, কুসুম গরম জল নেবেন, সেখানে হাফ থেকে 1 টিস্পুনফুল 1 চা চামচ হলুদের গুঁড়ো নেবেন। সেটা যদি হয় পিওর হলুদ আরও ভালো হয়। 1 চা চামচ হলুদের গুঁড়োর সাথে 1 চিমটি খানেক গোলমরিচের গুঁড়ো ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে সেটা রাতে ঘুমোতে যাওয়ার আগে পান করবেন। আপনার লিভারের মধ্যে চর্বি গলতে সাহায্য করবে, শরীরে ইমিউনিটি বাড়িয়ে তুলতে সাহায্য করবে, শরীরের যে কোনো বাত ব্যথা কমাতে সাহায্য করবে, এবং স্পেশালি ফ্যাটি লিভার রোগীদের জন্য কিন্তু অত্যন্ত দামি খাবার। চলুন এবার আমরা 2-3টি এক্সারসাইজ বা যোগা দেখে নিই, যেটা আমি নিজেই দেখাবো, যেগুলো আপনার ফ্যাটি লিভার কমাতে খুবই 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 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ আমি আমার অনেক পেশেন্টকে শিখিয়েছি এবং তারা খুব সুন্দর রেজাল্টও পেয়েছেন। চলুন শিখে নেই। ফ্যাটি লিভার সমস্যার জন্য এখন যে যোগাগুলো দেখাবো এগুলো আজকে থেকেই প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে করার চেষ্টা করুন, বেশি না, মাত্র 5 মিনিট। এই 5 মিনিট যদি আপনি নিজের শরীরের জন্য সময় দিতে পারেন সকালে ঘুম থেকে উঠেই, দিনের শুরুতেই, তাহলে আপনার 1 থেকে 1.5 মাসে এই ফ্যাটি লিভার সমস্যা থেকে বের করে নিয়ে আসতে কেউ আটকাতে পারবে না। একই সাথে আমি যেই সব খাবারের কথা বলেছি, যেই সব খাবার থেকে নিজেকে সংযত রাখার কথা বলেছি, সেগুলোকে ফলো করতে হবে। চলুন 3 থেকে 4টা যোগা দেখাবো আমি, খুবই সিম্পল, যে কেউ করতে পারবে নিজের বাড়িতেই, নিজের বিছানাতেই। ওকে, প্রথমে যেটা করবো আমরা মুন্ডুকাসন। এই মুন্ডুকাসনে আমাদের যারা ডায়াবেটিস রোগী, যারা হাই ক্রিটিনাইন রোগী, যাদের কিডনির সমস্যা রয়েছে, যাদের লিভারের সমস্যা রয়েছে, যাদের পেট ঠিকঠাক পরিষ্কার হয় না, ইচ অ্যান্ড এভরিথিং, সব রকম রোগেই, সব রকম ফিজিক্যাল ডিসকমফোর্টের ক্ষেত্রেই এই যোগাগুলো ভেরি 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 হেল্পফুল। যেটা করব, আমি প্রথমে বজ্রাসনে বসবো। দেখুন আমার পায়ের পোস্টারটা, পাটাকে পুরো আমি ফ্লোরের সাথে টাচ করিয়েছি, এরকম না, এরকম। ওকে, হয়ে গেল। এবার আমি বজ্রাসনে বসলাম। এই বজ্রাসনে আমরা কখন বসি? প্রত্যেকদিন খাবারের পরে পরে, কারণ বজ্রাসন আমাদের খাবারের ডাইজেশন বাড়ায়, ইনডাইজেশন কমায়, এবং আমাদের খাবারগুলো পেটের মধ্যে ঠিকঠাক প্লেস মতো বসিয়ে দেয়। যাই হোক, এবার আমরা যেটা করব, এই হাতটাকে মুঠো করব, করে বুড়ো আঙুলটা ভেতরে ঢুকাবো। ওকে, দেখুন ভেরি সিম্পল করলাম। করে এবার আমি এই হাতটাকে নাভির দুপাশে, ওকে, নাভির দুপাশে আমি রাখবো। এবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আমি ডাউন আওয়ার ঢোবো, নিচে নামবো। দেখুন নিচে নামলাম, এরকম করে আমি নিঃশ্বাস কিন্তু আমি বন্ধ করেই আছি। এবার আস্তে 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 5-7 সেকেন্ড পরে আমি নিঃশ্বাস নিতে নিতে উপরে উঠবো। বোঝাতে পেরেছি? হাতটাকে এরকম করলাম, আঙ্গুলটাকে ভেতরে ঢুকালাম, নাভির দুপাশে রাখলাম,
রেখে আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আমি নিচে নামবো, যতটা পারবো আমার এই কপালটা মেঝের মধ্যে টাচ করাবো, আর যদি না হয় কোনো সমস্যা নেই। দেখুন নিঃশ্বাস ছাড়ছি, ছাড়তে 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 নিচে নামলাম। 5-7 সেকেন্ড হোল্ড করব। 1 2 3 4 5 6 7, আস্তে আস্তে নিঃশ্বাস নিতে নিতে উপরে উঠলাম। হলো 1 নাম্বার যোগা, ভেরি 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 হেল্পফুল, অবশ্যই করবেন রোজ সকালে ঘুম থেকে উঠেই। 2 নাম্বার যেটা করব, এই দেখুন, এবার পাটাকে আমি পেছনে করে নিচ্ছি, করে নিয়ে আমি হিপটাকে দেখুন, আমি হিপটাকে মানে কোমরটাকে যতটা পারবো উপরে উঠাবো। ওকে, দেখুন হলো। এটাও 1 মিনিট 1 মিনিট করে, এটাও 2 থেকে 3 মিনিট করতে হবে। হলো 3 নাম্বার যেটা দেখাবো, নৌকাসন, নৌকার মতো এবার করবো আমরা পোজটা। দেখুন শুয়ে পড়বো, প্রথমে শুয়ে পড়ে হাতটা আমার থাকবে নিচে। এবার আমি পাটাকে উপরে উঠিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কি সঠিকভাবে? আমি বুঝতে পারছি না, যাই হোক পাটাকে উঠিয়ে দিলাম উপরে, উঠিয়ে দিয়ে মাথাটাকেও আপার বডিটাকে উপরে উঠিয়ে দিলাম, অ্যালাইন করলাম। ঠিক আছে, এই দেখুন। আর যদি এমন করতে অসুবিধা হচ্ছে তাহলে হাতটাকে নিচে ব্যালেন্স নিন, ভার নিন হাতে, করে নিন এরকম করুন। হয়ে গেল। আবার 30 সেকেন্ড বা 1 মিনিট এরকম রাখলেন, আবার নিচে নামিয়ে দিলেন, আবার করলেন, আবার নামিয়ে দিলাম। ঠিক আছে, এরকমভাবে 3 থেকে 4 মিনিট করুন। এই 3টি ব্যায়ামটিকে রিপিটেশন করুন, 2 মিনিট 2 মিনিট 2 মিনিট করে 6 মিনিট। ওকে, তাহলে বুঝতে পারলেন মাত্র এই 5-7 মিনিট ব্যায়াম আপনার ফ্যাটি লিভার থেকে আপনাকে সম্পূর্ণ রিভার্স করতে পারে। আরেকটি কথা বলা বাহুল্য, ফ্যাটি লিভার সমস্যায় আমি আগে বলেছি যত শাকসবজি রাখবেন, ওকে, গ্রিন লিফি ভেজিটেবল যত বেশি খাবেন আপনি, আপনার ক্ষেত্রে কিন্তু ততই মঙ্গল। ওকে, এবং সাথে ব্ল্যাক কফির কথা বলেছি, সেটাও খাবেন কোনো রকম চিনি, দুধ, চাপাতি ছাড়াই। এবং একই সাথে ফল ফ্রুট যতটা পারবেন খাওয়ার চেষ্টা করবেন। দুধ জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম এইসব খাবার থেকে যত নিজেকে সংযত রাখবেন, ফ্যাটি লিভার থেকে ততই আপনি বেরিয়ে আসতে পারবেন। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন। ফ্যাটি লিভার রিভার্স প্রোগ্রাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার।